যেসব নারীরা সন্তানদের বুকের দুধ পান করান তাদের ক্ষেত্রে এই ক্যান্সারের প্রবণতাটা কমে আসে। আসসালামু আলাইকুম। এইচডিসি লার্নিং সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডাক্তার জেসমিন আক্তার জিতু, কনসালটেন্ট, এইচডিসি হোমিও হাসপাতাল। আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, নতুন একটা টপিকস নিয়ে এসেছি, সেটি হচ্ছে ওভারিয়ান ক্যান্সার। আজকাল নারীদের মধ্যে প্রায়ই কিছু ক্যান্সারের প্রবণতা বেড়ে গেছে। এগুলি জরায়ু ক্যান্সার, স্তনের ক্যান্সার, ওভারি ক্যান্সার। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওভারি ক্যান্সার। ওভারি ক্যান্সার কেন হয়? এই ক্যান্সারটি আজকাল প্রায় মহিলাদের মধ্যে দেখা দিচ্ছে। এই ক্যান্সারটির প্রাথমিক কোনো লক্ষণ প্রকাশ পায় না, তাই এই ক্যান্সারটি প্রথম দিকে শনাক্ত করা হয় না। এটিকে সাইলেন্ট কিলারও বলা হয়ে থাকে। এটি 4টি ধাপে এই ক্যান্সারটি ছড়িয়ে পড়ে। প্রথম ধাপটি হচ্ছে শুধু ওভারির মধ্যেই সীমাবদ্ধ থাকে। দ্বিতীয় ধাপটি হচ্ছে তলপেটে ছড়িয়ে পড়ে। তৃতীয় ধাপটি হচ্ছে আমাদের পুরো পেটে ছড়িয়ে পড়ে। চতুর্থ ধাপটি হচ্ছে সারা শরীরে এই জীবাণুটা ছড়িয়ে পড়ে। এই ক্যান্সার হলে আমাদের শরীরে বিভিন্ন পরিবর্তন এবং কিছু সূক্ষ্ম কিছু লক্ষণ প্রকাশ পায়। এবং এই ক্যান্সারটির জন্য প্রাথমিক যে লক্ষণগুলি প্রকাশ পায় সেগুলি আমরা একটু জেনে নিই। প্রথম দিকে যে লক্ষণগুলি প্রকাশ পায় সেগুলি হচ্ছে হজম শক্তি হয় না, হজমের গোলযোগ দেখা দেয়, হঠাৎ করে ক্ষুধা কমে যায়, হঠাৎ করে শরীরের ওজন কমে যায়, খাবারের প্রতি একদমই অনীহা থাকে, খাবার খেতে ইচ্ছা করে না, পেট ভারী বোধ হয়, মনে হয় অল্প খেলেই পেটটা ভরে গেছে। কোমরের নিচ থেকে চিনচিন করে একটা ব্যথা অনুভব হয়। এই ব্যথাটি হঠাৎই দেখা দেয় এবং কিছুক্ষণ থেকে আবার ঠিক হয়ে যায়, অথবা মাঝে মাঝে এটার জন্য একটু ওষুধ খেতে হয়। ব্যথার জন্য ওষুধ খেলে আবার চলে যায়। কিন্তু এই অল্প যে ব্যথা হচ্ছে, এই ব্যথার জন্য আমরা এটাকে কিছুই মনে করছি না, বা এটা কোনো ইন্ডিকেশন আমরা নিচ্ছি না যে এটি হতে পারে ওভারিয়ান ক্যান্সার হয়েছে বা হতে পারে, এবং আমরা চিকিৎসকের কাছে যাই না। মাঝে মাঝে ওষুধ খেয়ে এটাকে আমরা নিরাময় করার চেষ্টা করি। হঠাৎ করেই আপনাদের যোনিপথে রক্তপাত দেখা দিতে পারে, ইরেগুলার মেনস্ট্রুয়েশন হতে পারে, যেটির কারণে আমাদের ওভারি ক্যান্সার প্রবণতাকে আরো বাড়িয়ে দেয়। ঘন প্রস্রাব হয়, পেলভিক জোনগুলিতে ব্যথা করে, এবং পেলভিক জোনগুলিতে যখন ব্যথা হয় তখন আমাদের কোমর থেকে এই ব্যথাটা অনুভব হয়। মাঝে মাঝে দেখা যায় যে যোনিপথের আশেপাশে ফুসকুড়ির মতো বা এর চামড়া ফুসকুড়ির মতো দেখা যায়, এবং এর চামড়ার বা রং একটু পরিবর্তন হতে দেখা যায়। মাঝে মাঝে কনস্টিপেশন হতে পারে। যখনই কনস্টিপেশন হয় আমরা ভাবি হয়তো বা আমাদের খাবার দাবারে কোনো অনিয়ম হচ্ছে, বা অথবা আমরা সবজি খাচ্ছি না, বা আরো যে সমস্যাগুলি হয়ে থাকে যে পানি কম খাচ্ছি। এগুলি খাওয়া দাওয়ার অনিয়মের কারণে আমরা ভাবি যে কনস্টিপেশন হচ্ছে, কিন্তু না, কনস্টিপেশন ওভারি ক্যান্সারের একটা কারণ হতে পারে। ক্যান্সার জন্য এটা একটা ইন্ডিকেশন হতে পারে। তো এই লক্ষণগুলি দেখা দিলে প্রাথমিকভাবে আমরা ডাক্তারের শরণাপন্ন হব, ডাক্তারের চিকিৎসা নিব, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা অবশ্যই চিকিৎসা গ্রহণ শুরু করব। ওভারি ক্যান্সারের কিছু ঝুঁকি আছে। ওভারি ক্যান্সারের কিছু কারণ আছে, যে কারণগুলির কারণে এই ক্যান্সারটি হতে পারে। এটি হতে পারে বংশগত কারণে, এটি হতে পারে অনিয়মিত মাসের কারণে, এটি হতে পারে আপনার জন্ম নিয়ন্ত্রণের জন্য আমরা এখন যে পদ্ধতিগুলি গ্রহণ করি, যেমন পিল খাই, ইনজেকশন দেই, লাইগেশন করি। এই পদ্ধতিগুলি গ্রহণ করার কারণে আমাদের যে হরমোনাল কাজগুলি প্রতি মাসে যে হরমোনাল একটা কাজ সংগঠিত হয় সেটি হতে বাধাপ্রাপ্ত হয়। এই বাধাপ্রাপ্ত হওয়ার কারণে ওভারির কার্যক্ষমতা, হরমোনের যে
ব্যাঘাত ঘটে, হরমোন নিঃসরণের যে ব্যাঘাতটা ঘটে সেটির কারণে আমাদের ওভারিতে ক্যান্সার হওয়ার একটি সম্ভাবনা বা প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। মাঝে মাঝেই আমরা যে ওষুধ খাই বা মেডিসিনাল ট্রমা যেটাকে আমরা বলি বা মেডিসিনের সাইড এফেক্ট যেটাকে বলি, মেডিসিনের সাইড এফেক্টের কারণে আমাদের এই ওভারি ক্যান্সারটা হতে পারে। যেসব নারীরা হরমোনের জন্য ট্রিটমেন্ট করে, হরমোনাল মেডিসিন গ্রহণ করে, সেই সব নারীদের ক্ষেত্রে ওভারি ক্যান্সারের প্রবণতা বেড়ে যেতে পারে। কারো বংশে যদি ক্যান্সারের ইতিহাস থেকে থাকে তাহলে তার ক্ষেত্রেও এই ওভারি ক্যান্সারের প্রবণতাটা বাড়তে পারে। বারবার গর্ভস্রাব, বারবার গর্ভধারণ এবং অল্প বয়সে গর্ভধারণ করলে এই ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে। একটি গবেষণায় দেখা গেছে যেসব নারীরা সন্তানদের বুকের দুধ পান করান তাদের ক্ষেত্রে এই ক্যান্সারের প্রবণতাটা কমে আসে। আসুন আমরা জেনে নিই এই পর্যায়ে ওভারি ক্যান্সার হলে কিভাবে আমরা এটিকে শনাক্ত করব। আগেই বলেছি, প্রাথমিক কিছু লক্ষণ দেখা দিলে আমরা সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হব এবং ডাক্তারের কাছে যেয়ে আমরা তার ডাক্তারের পরামর্শ নিব এবং সাথে কিছু টেস্ট বা পরীক্ষা করাবো, যে পরীক্ষার মাধ্যমে আমরা ওভারি ক্যান্সারকে শনাক্ত করতে পারি। সেটি হচ্ছে রক্তের পরীক্ষা। রক্তের মধ্যে কিছু পরীক্ষা আছে যে পরীক্ষার মাধ্যমে এটিকে শনাক্ত করা সম্ভব। ক্যান্সার মার্কারি টেস্টের মাধ্যমে এই ক্যান্সারকে শনাক্ত করা সম্ভব। আল্ট্রাসাউন্ড স্ক্যানিং এর মাধ্যমে এই ক্যান্সারকে শনাক্ত করা সম্ভব। ইমিউনোলজিক্যাল টেস্টের মাধ্যমে এই ক্যান্সারকে শনাক্ত করা সম্ভব। তো এই পর্যায়ে আমরা জানতে পারলাম ওভারি ক্যান্সারের কারণ, ওভারি ক্যান্সারের লক্ষণ এবং কখন আমরা ডাক্তারের কাছে শরণাপন্ন হব, কখন আমরা ডাক্তারের পরামর্শ নিব, আমরা জানতে পারলাম। এবার আসলে আমরা জেনে নিই ক্যান্সার হলে কি ধরনের খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে। যেই খাবারে ভিটামিন ডি পাওয়া যায় সেই খাবারগুলি বেশি গ্রহণ করতে হবে। ওমেগা টাইপের খাবারগুলি বেশি খেতে হবে। সবুজ শাকসবজি খেতে হবে। আপেল, আখরোট, আয়রন জাতীয় খাবারগুলি বেশি গ্রহণ করতে হবে এবং যে খাবারগুলিকে আমরা এড়িয়ে চলবো সেগুলি হচ্ছে কমলা এবং মাল্টা জাতীয় যে খাবারগুলি আছে সেগুলিকে আমরা এড়িয়ে যাব। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আগামীতে আরো অনেক ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।